আমি না একটা জিনিস বুঝে গেছি যে আমার দ্বারা কখনোই ভিডিও মেক করা, টিকটক করা কিংবা কন্টেন্ট ক্রিয়েটর এই সমস্ত কাজকাম না আমার দ্বারা হবে না। কেন হবে না জানেন? তো চলেন ভিডিওটা শুরু করি আর আপনাদের সাথেও একটু শেয়ার করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিনটা ছিল শুক্রবার, যদিও ক্যামেরা ওপেন ছিল সকাল থেকেই, কিন্তু কী ফুটেজ নিয়েছি কী নেই নাই একসময় এসে সেটাই ভুলে গেছি। কারণ আপনারা সবাই জানেন, আমরা সবাই জানি যে শুক্রবার আমাদের সকলের উপর দিয়েই ভয়াবহ একটা ঘূর্ণিঝড় চলে গেছে, যেটার পর থেকে অনেকেই হচ্ছে কোনো ভিডিও দেয়ই নাই বা অনেকে ভিডিও করেই নেই, এরকম অনেক কিছুই আছে। আমার ক্যামেরাটা মোটামুটি ওপেন ছিল না ঠিকই, কিন্তু ফোনটা আমার হাতেই ছিল। তো আমি কেন যে কন্টেন্ট ক্রিয়েটর হতে পারবো না সেটাই আসলে তোমাদের সাথে একটু শেয়ার করব। শুক্রবার খুব বেলা করে ঘুম থেকে উঠছি, প্রায় 8:30টার দিকে ঘুম থেকে উঠে দেখি আমার শাশুড়ি মা একদম ছাদের মধ্যে তোশক ল্যাব যা আছে বালিশ টালিশ নিয়ে চলে আসছে রোদ দেওয়ার জন্য, আর তার সাথে নিয়ে আসছে আচার। বেশ কিছুদিন ধরে আমার শাশুড়ি মা টানা শুধু আচারই বানাচ্ছে, তো সেই আচারগুলোকে রোদ দিচ্ছিল। তো এটা দেখে মনে হলো যে আমিও আমার কাজগুলো শুরু করে দিই। আমি আমার যত জামা কাপড় ছিল 2 দিনের জমানো জামা কাপড়গুলো সব আজকে ক্লিন করে ফেলেছি। যদিও বা আমি কখনো জামা কাপড় জমাই না, কেন যেন বৃহস্পতিবার আর জামা কাপড় ধুইতে ইচ্ছেই করতেছিল না। তো যাই হোক, আমি এখানে জামা কাপড়গুলো ধুয়ে তারপর হচ্ছে ছাদে বসবো। ছাদে বসার কারণ হচ্ছে আমি 2 দিন আগে থেকে 2-3 দিন হয়ে গেছে আমি কিছু গাছ এনেছি যেগুলো আমার ছাদ বাগানের জন্য। তো আমি সেগুলোকে আজকে লাগাবো, আর তার জন্য মাটিও প্রসেসিং করতে হবে, সেগুলো সব কিছু মিলিয়ে ছাদে আসছিলাম। বেশ কিছুক্ষণ ছাদে বসে আমি ট্রাই করছিলাম, যেহেতু আমি পেজে একটু কাজকর্ম করি, তো সেখানে ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করছিলাম। কেন যেন আমার ভিডিওটা আপলোড হচ্ছিল না, সেজন্য আমি 10:30 বা 25-এর দিকে একটা আপলোড করি, যে একটা পোস্ট করি যে কেন আমার ভিডিও আপলোড হচ্ছে না, আপু ভাইয়েরা তোমাদের সাথে কেমন কারো হচ্ছে কিনা, এইরকম একটা পোস্ট। তো রীতিমতো ফোনটা আমার হাতেই ছিল। এই মুহূর্তেই না একদম ভূমিকম্প হওয়া শুরু করলো। ছাদে বসেছিলাম, খুবই ভয় পাইছি। আর তার থেকেও ভয় পাইছি আমি, হায়দির পাপা, হায়দি, আমরা তিনজনই ছাদে ছিলাম, কিন্তু এলএম ছিল ঘরে টিভির সামনে, আর টিভিটা এমনভাবে নড়াচড়া করা শুরু করতেছিল যে আমি জানালা দিয়ে তাকিয়ে দেখছিলাম যে অনেক জোরে জোরে নড়তেছিল। আমি ওর জন্য খুব ভয় পাচ্ছিলাম। তো আমি বারবার লা ইলাহা পড়ছিলাম আর বলছিলাম যে মা আমার ছেলেকে ধরেন, মা আমার ছেলেকে ধরেন। তো অনেক ভয় পাইছি। তো এখন বলি কেন আমি কন্টেন্ট ক্রিয়েটর হতে পারবো না? সেই মুহূর্তে ক্যামেরাটা ওপেন করে যদি আমি ভিডিও ফুটেজ নেওয়া শুরু করতাম, তাহলে হয়তো আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর হতে পারতাম। যেমনটা এখন আমি অনেক পেজে দেখছি যে মানে ভাই, যখন ভূমিকম্প হচ্ছে সবাই সব কিছু বাদ দিয়ে আগে ফোন খুঁজতেছে, আগে ফোনের ক্যামেরা ওপেন করছে। আদৌ কি তখন তারা ক্যামেরাটা ওপেন করছিল? জানি না, আসলে আমি এটা জানি না। তবে আমার দ্বারা যে আর কন্টেন্ট ক্রিয়েটর হবে না সেটা আমি বুঝতে পারছি। কিভাবে হবে বলেন ভাই? আসল জিনিসই আমরা ফোকাস করতে পারি না। যাই হোক, ফোকাস করার দরকার নাই। আল্লাহর কাছে অনেক অনেক লাখ লাখ শুক্রিয়া যে আমি, আমার বাচ্চারা, আমরা সবাই ঠিকঠাক আছি, আল্লাহর রহমতে বেঁচে আছি, এটাই সবচেয়ে বড় কথা। আর এসব ভুয়া ভিডিও বানায় ভিউ কামায় কী হবে?